এই রেসিপিটি হয়তো আগে কখনোই দেখোনি। সামান্য সুজি আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি এই নাস্তাটি ছোট বড় সবার মন জয় করে নেবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো নাস্তাটি তৈরি করার জন্য ফার্স্টে লাগবে হচ্ছে একটা হাঁড়ি নিয়ে নিছি, আর এই হাঁড়িতে আমি অ্যাড করে দিচ্ছি পানি, আর এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু লবণ। তারপর হচ্ছে অ্যাড করে দেব চিনি। তো চিনি আর পানিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চিনিটাকে জাল করে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি এই পানিটাকে জাল করে নেব। তো জাল করতে করতে দেখবে যে চিনিটাও গলে গেছে। তো দেখো, আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপর হচ্ছে পানিটাকে জাল করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব সুজি। তো সুজিটা দিতে হবে, আর এভাবে করে অনবরত নাড়তে হবে, নয়তো দেখা গেছে দলা পেকে যেতে পারে। তো অনবরত নেড়ে চেড়ে তারপর হচ্ছে এই সুজিটাকে আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নিছি, আর এই ডোটা কিন্তু হাঁড়ি থেকে ছেড়ে আসছে, তার মানে ডোটা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এই ডোটাকে আমি একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর হচ্ছে হালকা ঠান্ডা থাকা অবস্থায় আমি ময়াম করে নেব। এখানে একটি জরুরি টিপস দিচ্ছি, সুজির ডোটি যখন হালকা গরম থাকবে তখন খুব ভালো করে ময়ান করে নিতে হবে। যদি ডো ঠান্ডা হয়ে যায় তবে রুটি বেলার সময় ফেটে যেতে পারে। তো এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে তারপরে হচ্ছে মসৃণ একটা ডো তৈরি করে নিছি। তারপর হচ্ছে দুই ভাগে ভাগ করে নেব। দেখো, আমি কিন্তু দুইটা লিচি কেটে নিছি। লিচি দুটাকে এক সাইডে রেখে এখানে আমি পুরটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিছি বাদাম, আর হচ্ছে চিনি, আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব তরল দুধ। আর পুর তৈরি করার সময় তরল দুধ খুব অল্প অল্প করে দেবে, যেন পুরটা বেশি পাতলা না হয়ে যায়। একটু আঠালো ভাব থাকলে রুটির ভেতর থেকে বের হবে না। তো দেখো, আমি কিন্তু পুরটাকে রেডি করে নিছি। পুরটাকে এক সাইডে রেখে এখানে একটা লিচি নিয়ে নিছি, আর দিয়ে দেব শুকনো একটু ময়দা দিয়ে তারপরে হচ্ছে আমি মোটা করে একটা রুটি বেলে নেব। আর এই রুটিটা কিন্তু বেশি একটা পাতলা করা যাবে না, অনেকটা মোটা করে বেলে তারপর হচ্ছে এই পিঠাটি তৈরি করতে হবে। তো দেখো, আমি কিন্তু বড় একটা রুটি বেলে নিচ্ছি। তো এইভাবে করে তারপরে হচ্ছে বড় একটা রুটি আমি বেলে নিছি। আর মোটাটা দেখছই কেমন মোটা থাকবে। তারপর হচ্ছে এখানে আমি যে পুরটা তৈরি করে রাখছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। তো তোমরা যে যেমন পুরটা খাবে তেমনই কিন্তু পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে আরেকটা রুটি আমি দিয়ে দেব। তো দেখো, আরেকটা রুটি দিয়ে তারপর হচ্ছে একটা মুখার সাহায্যে আমি কেটে নেব। যে কোনো বরমের মুখা দিয়ে এইভাবে কেটে নিতে পারো, তোমরা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারো। তো খুব সহজেই কিন্তু গোল রাউন্ড শেপ দিয়ে আমি কেটে নেব। আমি এখানে পুর হিসাবে বাদাম, গুঁড়া দুধ আর চিনির মিশ্রণ ব্যবহার করেছি, যা এই পিঠার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো দেখো, একটা পিঠা হয়ে গেছে। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এই পিঠাগুলোকে হালকা তেলে ভেজে নেব। তো ডুবো তেলে ভাজলেও চলবে বা হালকা তেলে ভাজলেও কিন্তু চলবে। মাঝারি আঁচে ভাজলে পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে এবং উপরটা মুচমুচে হবে। কুকি কাটার দিয়ে কাটার সময় ধারগুলো একটু চেপে দেবে, যেন ভাজার সময় মুখ খুলে না যায়। তো দেখো, আমি কিন্তু এই পিঠাগুলোকে অনেকটা লাল বর্ণের করে তারপরে হচ্ছে ভেজে নেব। আর এই পিঠাগুলো কিন্তু নিজে নিজেই ফুলে উঠবে, দেখতেই পাচ্ছ।
তো উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে আমি একেবারে লাল করে তারপরে পিঠাগুলোকে ভেজে নেব। আর ভাজতে তেমন একটা সময় লাগে না। তো দেখো উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু যে কোনোভাবে এই পিঠাগুলোকে ভেজে নিতে পারো। তো দেখো পিঠাগুলো কিন্তু ভেজে নিছি আর একেবারেই কিন্তু লাল করে ভেজে নিছি। তারপর হচ্ছে এক এক করে এই পিঠাগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। তো দেখো সবগুলো পিঠা আমি ভেজে নিছি। তো দেখো তৈরি হয়ে গেল আমাদের সুজির দারুণ মজার পুরভরা পিঠা। এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করলে বুঝবে এটি কতটা সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবে। আর এই পিঠাগুলো কিন্তু খেতে একদমই ইউনিক। তো তোমরা বাসায় ট্রাই করলে বুঝতে পারবে যে পিঠাগুলো কতটা সুস্বাদু। আর একেবারেই কিন্তু নতুন একটা রেসিপি। আর পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, যেহেতু এর ভিতরে পুর হিসাবে গুঁড়া দুধ আর হচ্ছে চিনি আর চীনা বাদামের গুঁড়াটা ব্যবহার করা হয়েছে, যার ফলে এই পিঠাটা কিন্তু কামড়ে কামড়ে এই বাদামের ফ্লেভারটা ছড়িয়ে যায়। তো এই পিঠাটি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর প্রতিদিনের লাইভে আমার সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।